নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। শুভ দোলযাত্রা। হ্যাঁ, জানি দোল চলে গেছে, রং খেলার দিন চলে গেছে। হ্যাঁ, আমার ভিডিও দিতে একটু লেট হয়ে গেল, একটু অ্যাডজাস্ট করে নিন, তাই না? যাই হোক, যেদিন দোল পূর্ণিমা পড়েছিল সেদিনকে চন্দ্রগ্রহণ পড়েছিল, সেই কারণে ঠাকুরকে রঙও দিইনি, আর আমিও এই বছর রং খেলিনি। তো এটা হচ্ছে পরের দিনে, মানে হোলির দিনে। তো সব ঠাকুরকে আবির দিয়ে, রং দিয়ে তারপরে খেলতে যাই। এটা আমি প্রত্যেক বছর ঠাকুরকে না দিয়ে আমি দোল খেলা পছন্দ করি না, তাই আগে ঠাকুরের সাথে দোল খেলে নিই, ঠাকুররা ঠাকুরদের সাথে দোল খেলে না, তারপরে আমি নিজের রং খেলি। তো যাই হোক, রং খেলার আগে প্রিপারেশন কিছু নিয়ে নিতে হয়, তাই না? সেই জন্য টক দই, বেসন, হলুদ, মধু এগুলো দিয়ে একটা ফেস প্যাক বানাচ্ছি যাতে রং উঠে যায়। জানি না এতে রং উঠবে কি না। যাই হোক, এইগুলো তো পরে দেখবেন, আগে আমার স্কুলের হোলি খেলাটা একটু দেখে নিন। আমি রবিবার দিনকে যেহেতু ঠাকুরকে একটু আবির দিয়ে নিয়েছিলাম, সেই জন্য সোমবার দিনকে স্কুলে হোলি খেলেছি। এই দেখুন, আমাদের সব টিচাররা একসাথে, সীমা ম্যাম, ইশিকা ম্যাম, জ্যোতি ম্যাম আর অঞ্জলি ম্যাম রং খেলেনি, আর ওইদিকে সবিতা ম্যামও রং খেলেনি, ওরা দুজন বাদ দিয়ে সবাই রং খেলেছে। মানে আন্টি রয়েছে, এই যে সবাই এক এক করে লাগিয়ে দিচ্ছিল। আমার তো বেশ ভালো লাগছিলো। আর আমার জীবনে শিক্ষিকা হয়ে প্রথম রং খেলা, মানে আমার লাইফে টিচার হয়ে প্রথম রং খেলা, তো স্বাভাবিক। এই যে সীমা ম্যাম, আমাদের হেড ম্যাম আর কি, তো কি সুন্দর করে রং লাগিয়ে দিচ্ছিল। রং লাগানোর সময় সবাইকে আস্তে আস্তে করে রং লাগে, কিন্তু আস্তে আস্তে কি রং লাগানো যায়? রং লাগাতে হয়, মানে আবির লাগাতে হয়, রং লাগাতে হয় পুরো মুখ ভরে ভরে। কিন্তু এরা কিন্তু খুব একটা খেলে না, তাই এরা অল্প অল্প করে রং লাগাচ্ছিলো, তাই তাতেই আমি খুশি। ঠিক আছে, রং লাগানো নিয়েই খুশি। উফ, কি লাগলো ম্যামকে ঘোরাতে, দারুণ লাগলো। যাই হোক, সবাই মিলে বলে হ্যাপি হোলি। যাই, হ্যাঁ, আমরা এইভাবেই রং খেললাম স্কুলে সব এক্সাম দিয়ে যাওয়ার পরে আর কি, বাচ্চারা। তারপরে রং টং খেলে বাড়ি চলে এলাম। এইবার দেখুন আমার রং খেলা, এই যে এত সুন্দর মুখটা, হ্যাঁ এই মুখটা থাকবে না আমি জানি কিছুক্ষণ পরে। এই দেখো, সঞ্জিত অলরেডি সকালবেলা মাঠে রং খেলে চলে এসছে। হ্যাঁ, আমি সব কানের, গলার হার, নাকছাবি সব খুলে ঠুলে এইগুলো পরে নিয়েছি, কারণ আমি জানি কিছুক্ষণ পরে এইগুলো কিচ্ছু থাকবে না, নয় কোনো কিছু হারিয়ে যাবে, নয় কিছু থাকবেই না, এরকম ব্যাপার আর কি। তো প্রথমেই মা আর বাবাকে দিয়ে নিলাম। মাকে প্রথমেই অরেঞ্জ কালার সুন্দর করে দিয়ে নিচ্ছিলাম, ফটো তুলবো বলে। ভূত করে দিইনি, কারণ কি মা স্নান টান করে চলে এসে, সেই জন্য আর ভূত করিনি। তারপরে মাও আমাকে দিয়ে নিল। তারপরে রং সমেত মাকে আমি ফুট করে খাইয়ে দিচ্ছি, নি দেখো কেমন লাগে। তারপর একটু প্রণামও করে নিলাম। তারপর সঞ্জিত দিয়ে নিল। ও সঞ্জিত এই জোর জবরদস্তি করে সানগ্লাসটা বার করেছে, জানো, কিছুতেই বার করে দিচ্ছিলাম না, তাও বার করেছে। ও সকালবেলা এত রং খেলে নিই যে ওকে আর রং দেওয়ার মতন কিছু নেই। তারপরে ও বাবাকে রং দিয়ে নিল, আমি একটু বাবাকে আবির দিয়ে নিলাম, দিয়ে টিয়ে প্রণাম টনাম করে এখন চললাম রং খেলার জন্য। তারপরে এলাম মনির জন্য জামা নিতে। মনি ওই বাড়িতে, ওর এই মেয়েকে দেখুন, মেয়েকে মানে কি কুটুর 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 করে যাচ্ছিলো ওর মেয়ে। যাই হোক, তারপরে আমরা এখন তিনজনে বেরোলাম একটু খাবার খাবো বলে, মানে পরোটা হোক, কচুরি হোক, এগুলো খাবো বলে বেরিয়েছিলাম। আর এরা, আমরা বউ থাকতেও এরা মেয়ে দেখে, ঠিক আছে, অন্যের বউকে দেখে এরা দুজন। যাই হোক, এটা আমার কমপ্লেন একটা, ঠিক আছে, সবার কাছে এরকম করা উচিত না সব ছেলেদের। কিন্তু মনিদের বাড়িতে এসে মুন্না বললো চল ভাত খেয়ে নি, ওই সব ভাজা টেলে ভাজা না খেয়ে ভাত খেয়ে নি। তারপর কাকিমা বসালো গরম ভাত, আলু সেদ্ধ, পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা দিয়ে আমি ভাত মাখলাম। ওরা আবার টমেটো সেদ্ধ দিয়ে ভাত নিল। তারপর সঞ্জিতের টমেটো সেদ্ধ আর ডাল মেখেছিল, ওইটা দিয়ে আমাকে দিল, আর আমাকে ঢ্যাঁড়সটাই দিল। কীরকম দেখেছেন, প্রথম বাইটা আমাকে ঢ্যাঁড়সই দিল। কথা বলবো না একদম আমি। যাই হোক, এই যে এত সুন্দর করে খাওয়া দাওয়া, এত সুন্দর করে মুখটা ফর্সা ফর্সা পরিষ্কার, মুখটা আর বেশিক্ষণ থাকবে না। এইখান থেকে নিলাম প্রথমে হচ্ছে মাখা সন্দেশ আর খোয়া ক্ষীর, তারপর নিলাম তরমুজ, তারপর নিলাম কালো আঙ্গুর, আর নিলাম হচ্ছে সবুজ আঙ্গুর। তারপর এই যে দুধ, আমন্ড, কাজু বাদাম, কিশমিশ, সবাই যে চলে এসেছি মনির মামা বাড়ি। এই যে লজেন্স দেখেছেন, পাগল হয়ে যাচ্ছে একদম, মানে আমি বলছিলাম লজেন্স দে, এমন কামড়ে দে। এই দেখো, চশমাটা পরে পুরো সঞ্জিতের মতন লাগছে না? সরি, এসব বলা উচিত না। ও নিজেই বললো যে দেখ, তোকে আমার মতন লাগছে চশমা পরে। কি বলবো বলুন, আমার কিছু বলার নেই। যাই হোক, কাজবাজ আছে, কাজবাজ করতে হবে। এই যে তরমুজটা কেটেই মাথাটা পুরো গরম হয়ে গেল। পুরো তরমুজটা লাল নয়, পানসা পুরো একদম ভালো না। আবার সঞ্জিতকে পাঠালাম তরমুজটা ফেরত পাঠাতে। আর ওইখানে চলে এলো রাখি আর সমু। আর এইদিকে দেখুন, আজকে লজেন্স কী করেছে জানো, আমার সাথে ছাড়া ছিল, আমি তো জানি না, আর আমি ঢুকে গেছি।
ও বাবা, ও পুরো আমার পাটা চেটে দিয়েছে একদম। আমার এমনিই ভয় লাগে কুকুর বিড়ালে, ও তার মধ্যে এসে আমাকে জড়িয়ে ধরে মরে একদম পাটা চেটে চুটে একাকার করলো। আর এখানে চলছে ভাং। আচ্ছা, ভাঙের রেসিপিটা দিয়ে নিই। প্রথমে একটা বড় হাঁড়ি নেবেন, তার মধ্যে সেখানে আপনাদের সুবিধা অনুযায়ী দুধ নেবেন। আমরা 2 লিটার দুধ নিয়েছি। তারপর সেখানে খোয়া ক্ষীর নেবেন অল্প করে, আমরা 200 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি, ঠিক আছে। নিয়ে সেটাকে ভালো করে নিয়ে সন্দেশ নেবেন, আমরা কালাকাঁদ সন্দেশ নিয়েছি আর কি। তারপরে সেখানে বাদাম বাটা, কাজু বাদাম বাটা, তারপরে কিশমিশ সব মিলিয়ে দিয়েছি। তারপরে এইরকম একটা মোটা বালা নেবেন, সেটা সোনার কাছ থেকে ধার করে নিয়ে গিয়ে এরকম একটা বরফ জমাবেন। ও আগের দিনেই বরফটা জমিয়ে রেখেছিল, সেই বরফটা এখন দিয়ে দেবেন। ফলের মধ্যে আপনারা অনেক কিছুই দিতে পারেন, আমরা শুধু তরমুজ, বেদানা আর কালো আঙ্গুর, সবুজ আঙ্গুর দিয়েছি। তারপরে ও যে ভাঙের গুলিটা গুলছিল, সেটাকেই এখন গুলিয়ে গুলিয়ে সুন্দর করে দিলাম, যেটা মেন ইনগ্রিডিয়েন্টস ভাঙের রেসিপিতে, তাই না? আপনাদের ভাঙের রেসিপিটা যদি ভালো লাগেন অবশ্যই বাড়িতে করে খাবেন, কিন্তু বাড়িতে যেদিনই খাবেন সেদিনের পর আর কোথাও বেরোবেন না, ঠিক আছে? এটা আমার মানে বিশেষ অনুরোধ আর কি আর বলবো। যাই হোক, এখানে 6টা গ্লাস তৈরি করলাম, এখন আমরা এই 6টা গ্লাস নিয়ে বসবো। না, এই এক প্যাকে তো চলবে না। হ্যাঁ, এটা তো প্রথম প্যাক, বলুন চিয়ার্স। এরপরে আমি আর মনি তো মানে 6-7 খেয়ে নিয়েছিলাম, আউট অফ কন্ট্রোল। যাই হোক, তারপরে এখানে সবাই মিলে খেয়ে দিয়ে, কিন্তু আমার কিন্তু সেরকম কিছুই হয়নি, সত্যি বলছি, আমার সেরকম কিছুই হয়নি, কিন্তু ফলটা একটু বেশি পড়ে গেছিলো আর তরমুজের বীজগুলো দাঁতের মধ্যে লাগছিলো, এই আর কি। পরের বছর থেকে ফল দেবো না। তারপরে মামি এখানে আমাদের জন্য রান্না করছিল মাংস, একদম জমিয়ে কষা কষা মাংস। তারপর লজেন্সকে আমরা টাটা বলে চলে যাচ্ছিলাম, তখন মনি বললো দাঁড়াও, এক পিস কষা মাংস আগে খেয়ে নিই। তারপরে কষা মাংস দেওয়ার বদলে আলু দিয়েছে, আর কি গরম, তারপর ওই ফুদিয়ে দিল, তারপর খেলাম। যাই হোক, এই এখন চললো রঙের পালা। এই যে এখন বেরোলাম, প্রথমে আমাদের উচিত ছিল আবির দিয়ে খেলা, এই যে আমাদের অবস্থা। এরপরে আমাদের আর দেখতে পাবেন না, কারণ এরপরে আমি ফোন ঢুকিয়ে দিয়েছিলাম, আর ফোন রাখা যাচ্ছিল না, আমি চোখ খুলেও তাকাতে পারছিলাম। তারপরে মনিদের বাড়ি এসে স্নান করলাম, স্নান টান করে এসে দেখি এক কানে কানের আছে, এক কানে কানের নেই। বাহ, কত সুন্দর দৃশ্য আমার! বা আমি বললাম না, যে কোনো কিছু আমার হারিয়ে যাবে, টিপ কোথায় চলে গেছে জানি না। যাই হোক, তারপর মামা বাড়ি এসে মাংস দিয়ে কষিয়ে জমিয়ে ভাত খেলাম, কিন্তু প্রথমেই দিল মামি ঝিঙে ভাজা। আমরা বলেছিলাম শুধু মাংস ভাত খাবো, কিন্তু মামি ঝিঙে ভাজা করেছিল, যেটা পেঁয়াজ দিয়ে করেছিল, খুব ভালো লাগছিল খেতে। তারপর খেলাম, খেয়ে দিয়ে বাড়ি এসে একটা লম্বা ঘুম দিলাম, যেটা খুব দরকার ছিল, নাহলে এই ভাঙের নেশা না আর কাটতো না। তারপরে সকালবেলা যে চকলেটটা নিয়েছিলাম, সেই চকলেটটাই ফ্রিজে এসে রেখেছিল সঞ্জিত, তখন এসে খেলাম। খেয়ে দিয়ে সন্ধেবেলা যেহেতু দোলের মেলায় তো যেতেই হবে, তো প্রথমেই খেয়ে নিয়েছিলাম মিস্টার চাউ থেকে চাউমিন আর মোমোটা খেতে অ্যাভারেজ, মোটামুটি ঠিক আছে, বাট চাউমিনটা এগ হাক্কা নুডলস ছিল, আমার ভাল লাগেনি। এর থেকে মনে হয় আমার শঙ্কর কেবিনের নুডলস ভালো ছিল। যাই হোক, আমার মোটামুটি লেগেছে, যেহেতু পয়সা দিয়ে খেয়েছি সেই জন্য তো খেতেই হবে, তাই না? তারপরে ঢুকলাম দোলের মেলা, যেই মেলায় ছোটো থেকে আমরা এসে অভ্যস্ত, সেই মেলায় এলাম। হ্যাঁ, দোলের মেলা এখন ভাগ হয়ে গেছে 2 ভাগে, একটা বলাকা মাঠের মেলা, একটা দোলের মেলা। কিন্তু আমরা আজকে বলাকা মাঠের মেলা যাইনি, কারণ হচ্ছে প্রচুর ভিড় হবে, সেই জন্য। তো আমরা সবাই মিলে যেদিন থাকবো সেই দিনকে যাব। আমি আর সঞ্জিতে এসেছি, বাকি সব আউট হয়ে না ঘরে ঘুমাচ্ছে। হ্যাঁ, আমি তাও চোখ খুলে এসেছি, অতটা সাহস নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে এসেই দেখলাম ধোয়া ওঠা একটা জুস দিল আমাকে, এটা হচ্ছে মিন্ট, জানি না, ভুলে গেছি। যাই হোক, যেই জুস হোক না কেন, তারপরে আমি খেয়ে নিলাম। জুসটা খেয়ে তারপর আমার অবসেশন, মেলায় এলে কানের আর চুড়ির প্রতি থাকে, সেই চুড়িগুলো দেখতে দেখতে চলে গেলাম, কিছুই কিনিনি। তারপরে যার জন্য দোল উৎসব, সেই রাধা মাধবকে দর্শন করে নিলাম, করে এখানে কিছু হার দেখছিলাম। ও, মেলায় আবার চেয়ারও পাওয়া যায় আজকাল, দেখেছেন? পেঁচা পাওয়া যাচ্ছিলো। যাই হোক, ওগুলো দেখে তারপর আমার ভাইদের সাথে দেখা হলো, মানে রিন্টু আর তিলকের সাথে। তারপর এই দেখুন, সেই মেয়ে দেখবে, ওর মেয়ে দেখা বন্ধ নেই। তারপরে এখানে একটা ব্যাগে লেখা ছিল, জীবনে প্রচুর চাপ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। রাধে রাধে।